জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব স্নান পূর্ণিমা 29শে জুন 2026 সোমবার, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। ভগবানের স্নান যাত্রা মহোৎসব হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে, আর সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই হচ্ছে 29শে জুন 2026 সোমবার। আপনারা সকলে অংশগ্রহণ করুন। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান যাত্রা মহোৎসবে যারা অংশগ্রহণ করেন, ভগবানের অভিষেক করেন, ভগবান জগন্নাথের অভিষেক করেন, অথবা শুধুমাত্র দর্শনও করেন, তাদেরকে আর কখনো জননী জঠরে জন্মগ্রহণ করতে হবে না, তাদের আর পুনর্জন্ম হবে না। হরি বল। তো আপনারা সকলে অংশগ্রহণ করুন এই স্নান যাত্রা মহোৎসবে। তো এই স্নান যাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি। প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভূ মনু একবার ভগবানকে দর্শন করার মানসে বিশেষ যজ্ঞ, মহাযজ্ঞ সম্পাদন করেছিলেন। আর সেই যজ্ঞ বেদী থেকে ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। তিনি স্বয়ম্ভূ মনুকে নির্দেশ প্রদান করেছিলেন, তোমরা সকলে মিলে শীতল সুগন্ধি জলধারা দিয়ে আমার অভিষেক করাও, তাহলে তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে, তোমাদের সকলের সকল প্রকার পাপ রাশি বিদরিত হবে, তোমাদের মন প্রাণ শুদ্ধ হবে, তোমাদের সকল অভিলাষ পূর্ণ হবে। তো ভগবানের নির্দেশ প্রাপ্ত হয়ে স্বয়ম্ভূ মনু সহস্র কলসির জলধারা দিয়ে সকল মিলে ভগবান জগন্নাথের মহা অভিষেক করেছিলেন। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে, ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় 25তম পুত্র ইন্দ্রদম্নু মহারাজ, যার মাধ্যমে ভগবান জগন্নাথ প্রকটিত হয়েছিলেন। আপনারা সকলেই সেই লীলা অবগত রয়েছেন। ইন্দ্রদম্নু মহারাজ তিনি ভগবানের কাছ থেকে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়েছিলেন এবং এই ভগবানের চতুর্ধা মূর্তি, চতুর্ধা শ্রী বিগ্রহ নির্মাণে তিনি তার মাধ্যমে নির্মাণ হয়েছিল। এবং ইন্দ্রদম্নু মহারাজ ভগবানের নির্দেশেই এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই এই চতুর্ধা শ্রী বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, স্থাপন করেছিলেন। তাই ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি এবং ইন্দ্রদম্নু মহারাজ প্রতি বছর এই দিনে বিশেষভাবে স্নান যাত্রা মহোৎসব পালন করতেন। 108 কলসির জলধারা দিয়ে সুন্দরভাবে তিনি উঁচু রত্ন বেদিতে গ্র্যান্ড রোডে খুব উঁচুতে স্থাপন করে, ভগবানকে স্থাপন করে এই স্নান যাত্রা মহোৎসবের আয়োজন করতেন। তাই সেই থেকে আজও অবধি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি স্নান পূর্ণিমা বলা হয়। এই দিনে ভগবান জগন্নাথের মহা অভিষেক হয়ে থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ সারা পৃথিবীতে এই দিনে ভগবান জগন্নাথের স্নান যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন। যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আপনারা সকলেই, কি ছোট কি বৃদ্ধ, কি বালক কি বৃদ্ধ, কি নারী কি পুরুষ, সকলেই, যে কোনো জাতের যে কোনো বর্ণের সকলেই ভগবান জগন্নাথের এই স্নান যাত্রা মহোৎসবে নির্বিশেষে সকলে অংশগ্রহণ করতে পারবেন। তবে মায়েদের বিশেষ অসুচকালে আপনারা অভিষেক দর্শন করবেন, অভিষেক দর্শন করলে একই ফল প্রাপ্ত হবেন। অন্যান্য সকল ক্ষেত্রে যে কেউ আপনারা ভগবান জগন্নাথের মহা অভিষেক করতে পারেন। নিকটস্থ ইস্কন মন্দির, নিকটস্থ জগন্নাথ মন্দির আপনারা সকালেই চলে যাবেন, সকালে গিয়ে ভগবান জগন্নাথের অভিষেকে অংশগ্রহণ করবেন। আপনারা দুধ নিয়ে যেতে পারেন, তবে প্লাস্টিকের বোতলে দুধ নেবেন না। মাটির কলসি, মাটির পাত্র, ধাতব পাত্র অথবা আপনার ডাবের জল নিয়ে যেতে পারেন। ভগবান জগন্নাথের অভিষেকে অংশগ্রহণ করবেন। সকলেই, পরিবারের সকলে মিলে অভিষেকে অংশগ্রহণ করবেন। বাড়িতেও ভগবান জগন্নাথের মহা অভিষেক আয়োজন করতে পারে। তো এই স্নান পূর্ণিমাতে যারা আমিষ আহারী রয়েছেন, আমিষ ভোজন করবেন না, সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। অনেকে প্রশ্ন করেন যে এই দিন উপবাস রয়েছে কিনা। এই দিন উপবাসের বাধ্যবাধকতা বা আবশ্যকতা নেই। ভগবান জগন্নাথ সর্বাধিক প্রীত হন যদি কেউ জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে। কেউ যদি ব্যক্তিগত ইচ্ছায় পূর্ণিমা উপবাস করতে চান সেটি করতে পারেন, কিন্তু উপবাসের আবশ্যকতা নেই। তবে অবশ্যই সকলের সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন, সকল প্রকার পাপকর্ম বর্জন করবেন, কৃষ্ণ প্রসাদ নিরামিষ আহার করবেন। প্রাতঃ স্নান, মঙ্গলারতি, বেশি বেশি হরিনাম জপ, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। সকলের জন্য বিশেষ সুযোগ রয়েছে। আমরা শ্রীধাম মায়াপুর থেকে সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো এই আসন্ন রথযাত্রা মহোৎসব উপলক্ষে আপনারা এই শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। শ্রীমদ্ ভাগবত ভগবান থেকে অভিন্ন, আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং সমগ্র ভারতে কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। শ্রীমদ্ ভাগবত নর্মাল আনুকূল্য হচ্ছে 8,500 রুপিয়া, এখন 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 এবং কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে অল ইন্ডিয়া। এছাড়াও যারা এই নম্বরে যোগাযোগ করে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে যারা আমার মাধ্যমে আমার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে চাচ্ছেন, আমার পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হবে। শ্রীল প্রভুপাদের গ্রন্থ উপহার প্রদান করা হবে। খুব দ্রুত সংগ্রহ করুন। অনেক ভক্তরা সংগ্রহ করছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই সুযোগটি সীমিত সময়ের জন্য, আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন। তো আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন এবং ভগবানের বিশেষভাবে সেবা বিধান করবেন। জগন্নাথ অষ্টকম, জগন্নাথ স্তব পাঠ বা কীর্তন করতে পারেন। ভগবান জগন্নাথের অষ্টতর শতনাম রয়েছে, সেটি পাঠ বা শ্রবণ করতে পারেন। তো ইন্দ্রদম্নু মহারাজ প্রতি বছর কিন্তু এই স্নান মহোৎসবের, স্নান পূর্ণিমা স্নান যাত্রা মহোৎসবের আয়োজন করতেন। তিনি গ্র্যান্ড রোডে
উঁচু স্নান বেদী রত্নবেদী নির্মাণ করেছিলেন, যাতে লক্ষ লক্ষ ভক্তগণ অংশগ্রহণ করলে খুব দূর থেকেই ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব দর্শন করতে পারেন। এবং তিনি সেই উঁচু স্নান বেদীটিকে খুব সুন্দরভাবে মণি খচিত আবরণ বস্ত্র, রত্ন খচিত আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদন করতেন। খুব সুন্দরভাবে নানা প্রকার পত্ররাজি, পুষ্পরাজি, নানা প্রকার সুগন্ধি ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হতো। আর ভগবান জগন্নাথ তিনি পহান্ডি বিজয়ের মাধ্যমে এই রত্নবেদীতে আরোহণ করতেন। তিনি এক স্টেপ অগ্রসর হয়ে পহান্ডি বিজয়ের মাধ্যমে তিনি দয়িতা শবরগণ দ্বারা সেবিত হতেন এবং সুন্দরভাবে দয়িতাগণ ভগবানকে সেবা বিধান করতেন। তারা ভগবানকে এই পহান্ডি বিজয়ের মাধ্যমে রত্ন বেদিতে এনে স্থাপন করতেন। এরপর 108 কলসির জলধারা দিয়ে ভগবান জগন্নাথের মহা অভিষেক সম্পন্ন করতেন। এবং শ্রীক্ষেত্রপুরী ধামী মন্দিরের দক্ষিণ দিকবর্তী যে সুবর্ণকূপ, সুবর্ণকুয়া রয়েছে, সেখান থেকে খুব যত্ন সহকারে 108 কলসি দিয়ে জল এনে তারা সুন্দরভাবে সেই জলে সুগন্ধি চন্দন ও গুরু কর্পূর হলুদ মিশ্রিত করতেন, যাতে সেই জল খুব শীতল হয়, সুগন্ধি হয়। এবং তারা নিজেরাও কিন্তু মুখে কাপড় বেঁধে নেন, ভগবানের শ্রীঅঙ্গে পট্ট বস্ত্র দিয়ে আচ্ছাদিত করেন, যাতে অসাবধানতা সত্ত্বেও কোনো প্রকার দোষ না হয়। এটি হচ্ছে ভগবানের প্রতি বিশেষ ভালোবাসা। চামর তালবৃন্তের পাখা দিয়ে ব্যজন বা বাতাস করতেন এবং সুন্দরভাবে ভগবানের সেবা বিধান করতেন। রত্নবেদী স্থাপন করে ভগবানের ভোগ নিবেদন আরতি করতেন। ভগবানকে 108 কলসির জলধারা দিয়ে অভিষেক করতেন। তো সে 108 কলসির মধ্যে ভগবান জগন্নাথকে 35টি কলসির জলধারা দিয়ে, ভগবান বলদেবকে 33টি কলসি এবং সুভদ্রা মহারানীকে 22 কলসি এবং সুদর্শনকে 18 কলসি জল দিয়ে অভিষেক সম্পন্ন হয়। তো মহা অভিষেকের পর সুন্দরভাবে গজানন বেশ ধারণ করেন ভগবান জগন্নাথ। তার প্রিয় ভক্ত গণপতি ভট্টকে সন্তুষ্ট করার জন্য সেই গণপতি ভট্টের ইচ্ছা অনুসারে প্রতি বছর কিন্তু ভগবান জগন্নাথ কৃষ্ণবর্ণীয় গজবেশ, ভগবান বলদেব শুক্লবর্ণীয় গজবেশ ধারণ করেন এবং সুভদ্রা মহারানী পদ্মবেশ কুমারী বেশ ধারণ করেন। এইভাবে এই গজানন বেশ আপনারা সকলে দর্শন করতে পারেন। আপনারা সকলেই নিকটস্থ ইস্কন মন্দিরে, জগন্নাথ মন্দিরে গিয়ে এই অভিষেক অংশগ্রহণ করতে পারেন, গজানন বেশ দর্শন করতে পারেন। অথবা কেউ চাইলে বাড়িতে আপনারা এই অভিষেকের আয়োজন করতে পারেন। বাড়িতে আপনারা ভগবানকে উঁচু বেদিতে স্থাপন করবেন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ বা চিত্রপটে আপনারা অভিষেক করতে পারেন। আপনার পঞ্চামৃত, পঞ্চগব্য এবং পঞ্চফলের সুগন্ধি বিশুদ্ধ জলধারা দিয়ে অভিষেকের আয়োজন করতে পারেন এবং অভিষেক করে সুন্দরভাবে মহা আরতি করবেন এবং বিশেষভাবে মহা ব্যঞ্জন, ষোড়শ ব্যঞ্জন, 56 ব্যঞ্জন আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের ভোগ নিবেদন করবে। তো এই বছর পূর্ণিমা তিথি কিন্তু সারা দিন রাত রয়েছে। ভারত, বাংলাদেশ ও এশিয়া মহাদেশের ক্ষেত্রে, অস্ট্রেলিয়া এবং ইউরোপের ক্ষেত্রে সারা দিন রাত রয়েছে পূর্ণিমা তিথি। পশ্চিম ইউরোপের ক্ষেত্রে সারা দিন রাত থেকে মধ্যরাত্রি পর্যন্ত থাকছে। আমেরিকার ক্ষেত্রে 29 তারিখ ব্রাহ্ম মুহূর্ত থেকে শুরু করে সারা দিন এবং বিকেল অবধি, কোনো স্থানে সন্ধ্যে 7টা অবধি, আমেরিকা নিউ ইয়র্ক বা পূর্ব দিকের ক্ষেত্রে সন্ধ্যে 7টা অবধি থাকছে পূর্ণিমা তিথি। তাই কোনো সমস্যা নেই। এই বছর সুন্দরভাবে আপনারা 29 তারিখ সকালে এই স্নানযাত্রা মহোৎসবের আয়োজন করতে পারেন। সারা বিশ্বের ক্ষেত্রে 29 জুন 2026 সোমবার ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব, স্নান পূর্ণিমা আপনারা সকলে উদযাপন করুন, পালন করুন। ভগবান জগন্নাথের অপূর্ব লীলা মহিমা পাঠ করুন, শ্রবণ করুন। এবং এই স্নানযাত্রা মহোৎসবের পর ভগবান বিশেষভাবে জয়লীলা করেন। তিনি অনবসর কালে 15 দিন অনবসর কাল, সেই সময় সাধারণ ভক্তগণ ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারেন না। ইন্দ্রদম্ন মহারাজকে ভগবান জগন্নাথ স্বপ্নাদেশ করেছিলেন, যেহেতু সহস্র কলসির জলধারা দিয়ে আমার অভিষেক হয়েছে, তাই আমার এই অঙ্গরাগবিহীন কলেবর এই শ্রীঅঙ্গ যেন কেউ দর্শন না করে, শুধুমাত্র আমার বিশেষ দয়িতা পূজারীগণ আমার বিশেষভাবে সেবা বিধান করবেন। রথযাত্রার আগের দিন ভগবানের নেত্র উৎসব হয়ে থাকে, সেই দিন সকলে ভগবান জগন্নাথের বিশেষ দর্শন লাভ করেন। তো এই সময়ে ভগবানের অঙ্গরাগ সেবা হয়ে থাকে আর বিশেষভাবে ভগবানের পূজারীগণ ভগবান জগন্নাথের সেবা বিধান করেন এবং খুব ভালোবাসা প্রেম সহিত তারা ভগবানকে পাচন অর্পণ করেন। মিষ্টদ্রব্য 10 প্রকার ঔষধি দিয়ে পাচন প্রস্তুত করা হয়। আপনার নিকটস্থ জগন্নাথ মন্দিরের পূজারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে সেই পাচন প্রস্তুত করা হয়। আবার কিছু দর্শকর্মার দোকানে এই ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহোৎসবের পরবর্তী পাচনের জন্য পাচন পাওয়া যায়। সেটি ব্লেন্ডিং করে, সেই পাচন বাড়িতে ব্লেন্ডিং করে সেখানে মধু এবং মিষ্টি, তাল মিষ্টি দিয়ে আপনারা সেই পাচন প্রস্তুত করতে পারেন এবং ভগবান জগন্নাথ অর্পণ করতে পারেন। মিষ্টি, মিষ্টদ্রব্য, মিষ্টান্ন, নানা প্রকার ফলের রস দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। বিশেষভাবে ভগবানের পূজারীগণ, সেবকগণ ভগবান জগন্নাথের অষ্টকালীন সেবা পূজা আদি করেন। সাধারণ ভক্তগণ দর্শন করেন না। পূজারীগণ বিশেষভাবে ভগবান জগন্নাথের সেবা বিধান করেন। কিন্তু সাধারণ ভক্তগণ শ্রীক্ষেত্র পুরী ধামের ক্ষেত্রে আলারনাথ মন্দিরে গিয়ে ভগবান আলারনাথের দর্শন লাভ করেন। মহাপ্রভু ভগবান শ্রীমন মহাপ্রভু তিনি সচল জগন্নাথ হয়েও তিনি সকলকে শিক্ষা প্রদান করার জন্য মাত্র 6 ক্রোশ দূরে সেই আলারনাথ মন্দিরে যেতেন। সেই আলারনাথ মন্দিরে শ্রী বিগ্রহ স্বয়ং প্রকাশিত, শঙ্খচক্র গদা পদ্মধারী। সেখানে এটিকে ব্রহ্মগিরি মন্দির বলা হয়। পূর্বে স্বয়ং ব্রহ্মাজি এই মন্দিরে তপস্যা করেছিলেন।
তো সেখানে গিয়ে শ্রীমন মহাপ্রভু দর্শন করতেন এবং তিনি ক্রন্দন করতেন। সেখানে পাথর গলে গিয়ে তাঁর শ্রীঅঙ্গের ছাপ এখনও রয়েছে। এছাড়া অন্যান্য মন্দিরের সাপেক্ষে আপনারা অন্যান্য মন্দিরে গিয়ে ভগবান শ্রী রাধা মাধব, ভগবান শ্রী রাধা মাধবের দর্শন করতে পারেন, বা গৌরীতে ভগবানের দর্শন করতে পারেন, ভগবান নরসিংহদেবের দর্শন করতে পারেন। আর যারা বিশেষভাবে বাড়িতেও ভগবানের পূজা আদি করেন, প্রতিদিন ভগবানের পূজা অর্চনা করেন, আপনারা ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রামায়ের পূজা অর্চনা করতে পারেন। তো আপনারা সকলেই অংশগ্রহণ করেন এই স্নান যাত্রা মহোৎসবে। অংশগ্রহণ করলে আর পুনর্জন্ম হয় না, তাই সকলেই আপনার পরিবারের সকলে, আপনার পাড়া প্রতিবেশী সকলকে অনুপ্রাণিত করুন, উৎসাহিত করুন যেন সকলেই এই স্নান যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন, তাদের মানব জন্মকে সার্থক করেন, ধন্য করেন। সকলের জয় হোক, সকলে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন, এই সুযোগ ভগবান প্রদান করেছেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রামায়ণ, জয় সুদর্শন, হরি বল।